এসএসসি রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং তার সাথে তোমাদের জন্য আমরা দুইটা দুঃসংবাদও দিয়ে দিচ্ছি। আমি জানি না শিক্ষা মন্ত্রণালয় কেন এমনটা করলো, শিক্ষামন্ত্রী কেন এমনটা করলো। তোমাদের রেজাল্ট প্রকাশ নিয়ে এই যে ডেইলি ক্যাম্পাসের নিউজ নোটিশ প্রকাশ করেছে, যেখানে একদম স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে পরীক্ষার ফলাফল আগামী 10 আগস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ এখনো প্রায় আরো অনেক দিন পরে ফলাফল দিবে। আর রেজাল্ট দেওয়ার কথা ছিল 20 জুলাই, সেখান থেকে তারা 10 আগস্ট অলমোস্ট তারা 20 দিন এক্সট্রা টাইম নিচ্ছে রেজাল্ট প্রকাশ করতে। কেন এত টাইম লাগছে আমি ঠিক জানি না। এখানে কোনো প্রকার মানে আমার মনে হয় না যে কোনো এটা সঠিক একটা সিদ্ধান্ত। তোমাদের কাছে সিদ্ধান্ত কেমন মনে হয়েছে তোমরা কমেন্টে জানাইও। শিক্ষার্থীরা একে টেনশন করছে রেজাল্ট নিয়ে, একে তাদের টেনশনের শেষ নাই যে রেজাল্ট কেমন হবে, কি হবে না হবে, খাতা দেখায় নাকি কোনো গ্রেস মার্ক দেয় নাই, রেজাল্ট দেখা নিয়ে অনেক কাহিনী হচ্ছে। তো তারপর যদি আবার এত দেরি করে রেজাল্ট দেয়, আমি জানি না শিক্ষার্থীদের সাথে কি করছে। এবার তার সাথে কিছু বিষয় নিয়ে কথা বলি। দেখো তোমাদের রেজাল্ট প্রকাশ নিয়ে এবং এখানে আরো অনেক ব্যাপার ক্লিয়ার করেছে। দেখতে পাচ্ছ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন যে ফলাফল 10 আগস্ট প্রকাশ করবে। এবং এখানে যতটুকু আমরা জানতে পেরেছি এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হয়তো উদ্বোধন করতে পারেন ফলাফল, এবং তিনি হয়তো বা উদ্বোধন করে ফলাফল তোমাদেরকে দিবেন। তবে ওয়েবসাইট নিয়ে একটু প্রবলেম হয়েছে। তোমাদের যে মেইন ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইট ছিল আগে টেলিটক সার্ভারের, ওখান থেকে একটা ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। আগে যে ওয়েবসাইট ছিল ওয়েব বেসড রেজাল্ট, ওইখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবা, আর এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা, বোর্ডের ওয়েবসাইটগুলোর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা। এসএসসি রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে। এবছর প্রত্যেকটা বোর্ডই কম বেশি রেজাল্ট তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে এবং তাদের জন্য আলাদা ডাটাবেস করছে এবং মার্কশিট সহ সবার ওয়েবসাইটে ফলাফল দেখাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি রেজাল্ট তোমাদের এত পিছিয়ে যাচ্ছে, তোমাদের কিন্তু কলেজ ভর্তিও পিছিয়ে যাবে। সেই কলেজ ভর্তি পিছানোটা তোমাদের জন্য খুবই ক্ষতিকর, কেননা প্রায় 20 দিন পিছিয়ে যাওয়া মানে তোমাদের ক্লাসও 20 দিন শুরুতে শেষ হওয়া। পরীক্ষা কিন্তু তার টাইম টু টাইমই নিবে এসএসসি পরীক্ষাগুলো, কিন্তু মাঝখান দিয়ে তোমাদের সময়গুলো তারা নষ্ট করছে। এবং এ ব্যাপারে তোমাদের মতামত কি জানাও। কলেজ ভর্তি নিয়ে আমাদের যে নতুন চ্যানেল আছে এসএসসি শোভন স্টাডি, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সো ওভারঅল যদি কথা বলি, তোমাদের এই রেজাল্ট প্রকাশের এই যে মানে বিষয়টা, যে তারা প্রায় 20 দিন পরে, মানে যেখানে লাগার কথা 60 দিন সেখানে তারা 80 দিন লাগাচ্ছে রেজাল্ট প্রকাশ করতে। তারপরও 10 আগস্টের আগে যদি আবার বলে রেজাল্ট প্রকাশ করা সম্ভব না, আরও 2-4 দিন সময় চাই, সেটাতে আমি অবাক হব না। এমনটা করতেও পারে তারা। তবে মোট কথা, তোমরা যদি নিশ্চিত থাকো যে রেজাল্ট নিয়ে তারা তামসার সামনে আরও অনেক কিছু করবে। তোমাদের যতটুকু যে আপডেট আছে আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো সামনে জানানোর। তো এটা হচ্ছে লাস্ট আপডেট। এবং তোমাদের গ্রেস মার্ক নিয়ে একদম ফাইনাল ডিসিশন, কোনো প্রকার গ্রেস মার্ক, কাউকে কোনো গ্রেস মার্ক দেওয়া হচ্ছে না। 1 মার্কের কারণে, 2 মার্কের কারণে যদি কেউ ফেল করো, ওখানে 5 নম্বর দেওয়া হবে না। 1-2 মার্কের কারণে যদি কারো A+ বা A গ্রেড মিস যায়, পাবা না, তাদেরও কোনো প্রকার গ্রেস মার্কের সুযোগ নেই। সো সেই বিষয়টা মাথায় রেখো। তবে তোমাদের খাতা চ্যালেঞ্জের ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ আছে, এটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে ডিসকাশন করব। সকলে অনেক ভালো থাকবা। এই আপডেটগুলো দিয়ে রাখলাম। আল্লাহ হাফেজ।